আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটি বাংলাদেশি ভাইয়ের বাসার ফ্রিজ ঠিক করতে আসছি। ফ্রিজটির সমস্যা হচ্ছে ঠান্ডা কম হয়, উপরে তুলনামূলকভাবে কম, এমনকি নিচে একদমই ঠান্ডা নেই। তো কাভারটি খোলার পরে আমরা দেখতে পারলাম বন্ধুরা, ফ্রিজটির ব্লোয়ার ফ্যানটি নষ্ট। ব্লোয়ার ফ্যানটি ঘুরতেছে না, জ্যাম হয়ে আছে, যার কারণে কিন্তু ঠান্ডাটা সার্কুলেশন হতে পারছে না। ভালোভাবে চেক করে দেখলাম বন্ধুরা, ফ্যানটির কিন্তু কয়েল ঠিক আছে, কিন্তু ভিতরে জ্যাম হয়ে আছে, যার কারণে কিন্তু পাখাটি ঘুরতেছে না। ফ্রিজটির মালিক কিন্তু আমাদের বাংলাদেশি ভাই, যার কারণে কিন্তু আমরা ফ্যানটি নতুন না লাগিয়ে ফ্যানের মোটরটি কিন্তু আমরা রিপেয়ার করে দেব, যার কারণে কিন্তু তার খরচটিও একটু কম হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিও কেমন। তো সর্বপ্রথম আমাদের কিন্তু মোটরটা খুলতে হবে। চলো বন্ধুরা, আমরা মোটরটি খুলে নেই। আমরা কিন্তু মোটরটা আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, মোটরের রোটারটা কিন্তু একদমই জ্যাম হয়ে আছে। এখন কিন্তু আমরা মোটরের কাভারটি খুলবো এবং রোটারটি আলাদা করে নেব। রোটারটি আলাদা করার পরে কিন্তু আমরা বন্ধুরা MW40 স্প্রে দিয়ে ভালোভাবে রোটারটি ক্লিন করে নেব। তারপরে আমরা বন্ধুরা রোটারে এবং বুশের মধ্যে ভালোভাবে গ্রিজ মেখে দেব এবং মোটরটি ফিটিং করে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু মোটরটা ক্লিন করে ফেলছি। মোটরের পাখাটা কিন্তু একদম ভালোভাবেই ঘুরছে। তারপর আমরা কিন্তু ফ্যানটি ফিটিং করে ফেলবো এবং চালিয়ে দেখব মোটরটি ভালোভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোটরটা কিন্তু একদমই ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমরা কাভারটি ভালোভাবে ফিটিং করে দেব, আমাদের কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।